আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে বই কথার আজ অষ্টম পর্ব। আজকে যে বইটি নিয়ে কথা বলবো, বইটির নাম অপ্রার্থিব, লেখক নাজদিন শুভ্র। এটি একটি ভৌতিক কিংবা হরর কিংবা অতিপ্রাকৃত গল্পের বই আমরা বলতে পারি। আজকে যার বইটি নিয়ে কথা বলছি, নাজদিন শুভ্র, আজকে লেখকের জন্মদিন। তো শুরুতেই নাজদিন আপুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আয়োজন শুরু করছি। আজকে যে বইটি নিয়ে তথ্য দিব, প্রথমেই লেখকের পরিচিতিটা লেখক সম্পর্কে সামান্য করে তুলে ধরছি আপনার কাছে। নাজদিন শুভ্র জন্মগ্রহণ করেন 1974 সালের 1 আষাঢ় ঢাকায়। তার পিতা মেজবাউদ্দিন জহের একজন খ্যাতিমান লেখক ছিলেন। অল্প বয়সে মাতৃহারা নাজদিন শুভ্র বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে বেড়ে ওঠেন। বাবার উৎসাহে তার লেখালেখির শুরু। তার প্রথম কবিতা 21 প্রত্যয় কলেজে অধ্যয়নরত অবস্থায় কলেজের পত্রিকায় ছাপা হয়েছিল। পরবর্তীতে গল্প, উপন্যাস রচনায় নিমগ্ন হন। এ যাবৎ প্রকাশিত হয়েছে 13টি গ্রন্থ। এবং আরেকটি তথ্য যোগ করি, এই 13টি গ্রন্থই প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। 1989 সালে তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং 1991 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1998 সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিল হতে আইনজীবী সনদ প্রাপ্ত হন। 3 বছর আইন পেশায় তিনি মন লাগাতে পারেননি। পরবর্তীতে পেশা বদল করে ব্যাংকার্স রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে 2001 সালে রূপালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার পদে যোগদান করেন। বর্তমানে তিনি রূপালী ব্যাংক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। এই হলো নাজদিন শুভ্র লেখক পরিচিতি। এখন যে বইটি সম্পর্কে আমরা তথ্য তুলে ধরছি, বইটির ফ্ল্যাপে বইটি সম্পর্কে যা লেখা আছে তা একটু পড়ে শোনাচ্ছি। মানুষ এ পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী, কিন্তু মানুষের মধ্যে এমন কিছু ব্যাপার রয়েছে যার কোনো মানে খুঁজে পাওয়া যায় না। এমন কিছু ঘটনা দেখা যায় যার কোনো ব্যাখ্যা নেই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেছেন, কিন্তু আমরা সবকিছু সবসময় বুঝি না। অনেক ঘটনার কোনো কারণ খুঁজে পাই না। আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো মানে নেই। এ ধরনের কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে চলেছে যা আমরা কখনো বুঝতে পারি না। এ ধরনের অনেক গল্প আমরা অহরহ শুনে আসছি। অপার্থিবের সবকটি গল্পই আমাদের চারপাশের মানুষদের কাছ থেকে সংগ্রহ করা, লোকমুখে প্রচলিত। কিছু কিছু গল্প লেখকের নিজের জীবনে ঘটেছে। এক অর্থে সব গল্পই সত্য ঘটনা। কিছু কিছু গল্পে চমৎকার কিছু শিক্ষা আছে যা আমাদের জীবনে খুব জরুরি। তাই প্রতিটি গল্পই সহজ সরলভাবে বলার চেষ্টা করেছেন লেখক। হতে পারে অতিপ্রাকৃত গল্প, কিন্তু সবই সত্যের পথে চলার গল্প। জীবনের প্রতিটি ক্ষেত্রেই নৈতিকতার মাপকাঠিতে এই গল্পগুলো হতে পারে প্রেরণাদায়ক। আচ্ছা, আমরা এই যে প্রতিভা প্রকাশ গ্রুপ থেকে নিয়মিত বই কথার যে আয়োজন চালিয়ে নিচ্ছি, আজকে অষ্টম পর্ব চলছে, এবং এগুলো সম্পর্কে আপনারা একটু পজিটিভ কিংবা নেগেটিভ আলোচনা সমালোচনা একটু আমাদের জানা প্রয়োজন। আপনারা কিন্তু আমাদেরকে পরামর্শ দিতে পারেন। আমি তো বক্তাও না, আমি কোনো আবৃত্তি শিল্পীও না, কিন্তু আমাদের প্রকাশনার বইগুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বইগুলোকে তুলে ধরার চেষ্টা করি। অন্তত আপনারা জেনে রাখেন এই নামে বই আছে, এই নামে লেখক আছে, আমাদের কি প্রকাশনা আছে। তো সামগ্রিকভাবে প্রচারণার কৌশল হিসেবেই আমি নিয়মিত এই বই নিয়ে কাজ করে যাচ্ছি। আজকে বই কথার অষ্টম পর্ব চলছে। তো এই বইটিতে রয়েছে 31টি গল্প, এবং এই বইটি হলো 8 ফর্মা 128 পৃষ্ঠার একটি গল্পের বই, এবং এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে 400 টাকা। এইগুলো হলো বেসিক তথ্যগুলো দিলাম। এবার গল্পের কিছু শিরোনাম আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। ঘটন অঘটন, বাস্তুদোষ, 86 কল্যাণপুর নতুন বাজার, ওয়াবদার গেস্ট হাউসের সেই রাত, অসথের ছায়া, মায়াবী রাতে সেন্ট মার্টিনে, হুতুম পেঁচার প্রস্থান, নিশুতি রাতের দুর্বোধ্য শব্দ, পরীর দর্শন, জিন নাকি ভূত, দৃষ্টিভ্রম, অপার্থিব জ্যোৎস্না, মৃত্যুর সন্ধিক্ষণ, পেতনির ডেলিভারি, অশরীর সহাবস্থান, জাদুবিদ্যা, কেতাদুরস্ত জিন, ফকির বাড়ির কিচ্ছা, অভিশাপ, আচর, পরমা রহস্য, বিভাজিত পথের মায়া, ফুলবড়ি গ্রামের পাহারাদার,
মস্তক ফাটা বুড়ি নুপুরের কান্না। এইরকম বেশ আকর্ষণীয় ঝরঝরা গল্প। নাজনীন শুভ্রর গল্প যারা পড়েছেন, তার কথা সাহিত্য যারা পড়েছেন, কারণ উনি কবিতাও লেখেন, গল্পও লিখেন, তার গল্প উপন্যাস যারা পড়েছেন সবাই বলেছেন খুব ঝরঝরা। খুব ঝরঝরাভাবেই এই নাজনীন শুভ্র আপার লেখা বইটি অপ্রার্থিব। আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, অর্ডার করতে পারেন আমাদের ইনবক্সে। এছাড়াও আপনারা বাংলাদেশের যে কোনো অনলাইন শপে অর্ডার করে বইটি সংগ্রহ করতে পারবেন। আর দীর্ঘ করব না, আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থতার সাথে থাকেন, প্রতিভা প্রকাশের সাথে থাকেন, এই বলেই শেষ করছি আজকের লাইভটি। আল্লাহ হাফেজ।